আসসালামু আলাইকুম। স্বাগতম তানবীর একাডেমি ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটিতে আজকে মাইক্রোসফট এক্সেলের যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের দেখাবো সেই টপিকটি কি, এই ভিডিওর ক্যাপশন দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। তা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। তা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা চলুন বন্ধুরা আমরা মূল ভিডিও শুরু করি। বন্ধুরা, আজকে যে টপিকটি আমি আপনাদের দেখাবো সেটা হলো মাইক্রোসফট এক্সেলের আজকে সুপার একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, এবং এই ট্রিক্সটি দেখার পরে আশা করব যে আপনাদের কাছে মনে হবে যে একটা দারুণ একটি ট্রিক্স আজকে আপনারা দেখলেন। বন্ধুরা, আমি আপনাদের জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। আমি আপনাদের দেখাই যে ট্রিক্সটি কি। আপনারা আমার এই এক্সেল ওয়ার্কশিটে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু ডাটা ইনপুট করেছি, একটা সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন। তারপরে এখানে কিন্তু আপনার সিরিয়াল অনুপাতে কি আছে, 1 নম্বর 2 নম্বর, মানে যেটা থাকবে সিরিয়াল নেম, নেম, ডেজিগনেশন যেটা থাকবে সেটা আছে। তো এখন কথা হলো যে আমার এই যে সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, এখানে আমার 100 জন আপনার নাম এন্ট্রি করা লাগবে। এবং আমার এই নিচে যে আপনার এক তানভীর রহমান ডিএসএম বা এই তিনটি যে দেখেন আমি তিনটি কালার দিয়ে রেখেছি। আমাকে আমার বস বা আমাকে যে আপনার প্রজেক্টটি দিল সে বলল যে তুমি নিচে যে আছে নিচে কালারটি তুমি মানে সবসময় এক থাকবে, ঠিক আছে? এটা তো আপনার করতে হবে। তাই এটা কিন্তু মোটামুটি একটা ডাটা এন্ট্রি কাজের মতো। এখন এই আপনি এখানে অটোমেটিক আপনি শুধু লিখতে থাকবেন, আপনার দেখবেন যে কালারও অটোমেটিক আপনার বসতে থাকবে। আপনি অটোমেটিক লিখবেন, কালার অটোমেটিক বসবে। তা সেটা কিভাবে দেখেন আমি দেখাচ্ছি। এই যে একের জায়গায় যদি এখন আমি 2 লিখি, 2 লিখে যদি এখন আমি পাশের আপনার সেলে যদি যাই, দেখেন আমার অটোমেটিক কালার হয়ে গেল। কিন্তু এখন যদি আমি এখানে লিখি আমার আরেকজন আমার স্টাফের নাম লিখলাম, ঠিক আছে, তারপর ডেজিগনেশন লিখলাম, দেন আমি যদি এখন 3 নম্বরে যাই, দেখেন 3 নম্বরে এখানে যদি এখন আমি 3 লিখি, তারপর পরেরটা যাই, দেখেন অটোমেটিক আমার কিন্তু কালার হয়ে যাচ্ছে। এখানে যদি এখন আমি আমার অন্য স্টাফের নাম লিখি, দেখেন তার ডেজিগনেশন এরিয়া ম্যানেজার এএসএম লিখলাম। এখন যদি আমি আপনার 4 নম্বরে লিখি, দেখেন 4 লিখবো, অটোমেটিক যাবো, দেখেন আমার কিন্তু অটোমেটিকই আপনার মানে পার্শ্ববর্তী যে সেলটি আছে সেগুলো কিন্তু আমার নেমের যে আপনার ঘরটি, ডেজিগনেশনের যে ঘরটি, অটোমেটিক কিন্তু আমার কালার নিয়ে দিচ্ছে, এবং অটোমেটিক আমার সবকিছু কিন্তু লেখা টাকা আপনার বোল্ড হচ্ছে, সাইজ টাইজ যা আছে সব অটোমেটিক হচ্ছে, তাই না বন্ধুরা? তো এটা কিভাবে করবেন এটা আজকে আমি আমার এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। এটা কিন্তু একটি দারুণ একটি মজার বন্ধুরা ট্রিক্স। আশা করি আপনারা ট্রিক্সটি দেখার পরে আপনাদের চলো ভালো লাগবে। তা চলুন আমরা এটা কিভাবে করেছি এখন আমি সেটা দেখবো। তা প্রথমত যে কাজটি করতে হবে বন্ধুরা, খুব মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি টেনে দেখবেন না, মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। যদি টেনে দেখেন তাহলে আমার কষ্টটা কিন্তু পুরো বৃথা যাবে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখেন প্রথমে যে কাজটি করবেন, আপনি যদি এরকম ডাটা ইনপুট করতে চান, প্রথমে আপনার এখানে ধরেন আপনি লিখবেন, প্রথম যেটা করবেন আপনি সিরিয়াল নাম্বারের ঘরটি লিখলেন, এসআই সিরিয়াল নাম্বার, তারপরে ধরেন লিখলেন এনএএমই নেম, তারপরে লিখলেন আপনি ধরেন আপনি ডেজিগনেশন লিখলেন ডিই, আমি সংক্ষেপে লিখি ডিইএসআই জি লিখলাম। তারপরে ঘরে আমরা একটা ঘর বাড়াই দিই। আপনি অনেক ঘর থাকতে পারবে, আপনার সমস্যা নেই। আপনার পাশে যদি আরো 100টা ঘর থাকে তাও এভাবে আপনি শুধু লিখতে থাকবেন, না অটোমেটিক আপনার কালারও নিয়ে নেবে, অটোমেটিক আপনার যে সেলগুলো আছে সেগুলো আপনার ফিল করে নিবে। তো দেখেন ডেজিগনেশনের পরে আমি এখন পাশে দিলাম আপনার এরিয়া, দিলাম ধরেন এরিয়া, তারপর দিলাম ধরেন গ্রুপ, জিআরও ইউপি গ্রুপ দিলাম। আমি এই যে টোটালে আপনার এই কটা আমি লিখলাম, এই যে সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, এরিয়া, গ্রুপ। আমি এটাকে একটু বর্ডার করে দিই, যেহেতু হেডারটা কিন্তু আপনার একই থাকবে, আপনার নিচের গুলো তো কখনো এক থাকবে না, যেন হেডারটা আমরা একটু আগের থেকে আমরা হেডারটা একটু সাজিয়ে নিই। হেডারটা বর্ডার করে দিলাম, এখানে আমরা কালারটা দিয়ে দিলাম নীল কালার, এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? সাইজটা একটু বড় করে দিলাম, ওকে। এখন বন্ধুরা এখন কিন্তু আমাদের কাজটি করতে হবে। তা কাজটি করার আগে প্রথমে যে কাজটি করবেন, প্রথম হলো প্রথম যে আপনার স্টেপটা, প্রথম 1 নম্বর, এটা কিন্তু আপনার একটু করে নিতে হবে, ঠিক আছে? এটা মাস্ট বি করতে হবে, পরবর্তীতে আর আপনার কষ্ট করে করা লাগবে না। তা 1 নম্বরে আমি সিরিয়াল নাম্বার 1 দিলাম, নাম দিলাম, আমার নামই দিলাম, ঠিক আছে, তানভীর, ডেজিগনেশন আমার ডেজিগনেশনই দিলাম, ডিভিশনাল সেলসম্যান ডিএসএম দিলাম, এরিয়া দিলাম আপনার, আমি ধরেন আপনার ঢাকা ডিভিশন দেখি ডিআইসে কে এ, ঢাকা দিলাম, গ্রুপ দিলাম আমি
আমার গ্রুপ দিলাম, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এতটুকুন করেছি, এর পরবর্তীতে আমার আর কষ্ট করে কিন্তু আপনার কোনো কিছু করা লাগবে না। সেটা এখন কিভাবে করবো সেটা দেখাবো। তা প্রথমত যে কাজটি করবেন বন্ধুরা, আপনি হেডার সহ নিচের যে সেলটি সেটা আপনি সিলেক্ট করবেন, পুরো সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করে টি বাটন প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখবেন যে একটা পপ আপ টেবিল চলে আসবে, পপ আপ অপশন টেবিল চলে আসবে। এখান থেকে আপনার যে কাজটি দেখবেন যে মাই টেবিল হ্যাজ হেডার, এই যে চেক মার্ক বক্স, এটা ক্লিক করা আছে কিনা, এটা ক্লিক করে থাকতে হবে কিন্তু, হ্যাঁ। দেন আপনি এখান থেকে এই পপ আপ যে টেবিলটি, এখানে আপনি ওকে তে ক্লিক করে বের হয়ে আসবেন। বন্ধুরা একটা পরিবর্তন কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন এইখানে আপনি যে কাজটি করবেন, পরিবর্তন চলে আসছে, ঠিক আছে। এখানে যে কাজটি করবেন, হেডারটি বাদ দিয়ে নিচের যে আপনার ঘরটি আছে নিচের, এটাকে আপনি পুরো সিলেক্ট করবেন। হেডার সিলেক্ট করবেন না কিন্তু, নিচেরটা সিলেক্ট করে নিয়ে আপনি চলে যাবেন হোমে গেলেন। হোমে গিয়ে এখন এটাকে আপনি কি মডিফাই করতে যাচ্ছেন, হোমে গিয়ে এটাকে আপনি আগে বর্ডার দিন। আমরা বর্ডার দিলাম, ঠিক আছে, বর্ডার দিলাম। তারপর একটু সাইজটা বড় করব, সাইজটা একটু বড় করলাম। তারপর বোল্ড দিলাম, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি আমার এই যে সিরিয়াল নাম্বার, এই ঘরটার কালারটা আমরা করব, এটার উপর ক্লিক করে রেখে আমরা এটাকে ফিল কালার দিব। আমার এই কালারটি ফিল দেব। তারপর নেমে ধরেন আরেকটা কালার দেব, এই কালারটি দেব। ডেজিগনেশনে ধরেন আপনার আমরা এই কালারটি দিলাম। এরিয়াতে দিলাম আপনার এই কালারটি দিলাম। তারপর গ্রুপে দিলাম, মানে এখান থেকে আপনি কালার চুজ করবেন, আপনার পছন্দ মতো কালার চুজ করবেন, ঠিক আছে। এখন কিন্তু আমাদের কাজটি মোটামুটি কিন্তু শেষ, ওকে। এখন আপনি এই যে একের নিচে যে দুইতে ক্লিক করেন, দেখেন টুতে ক্লিক করলাম, পরের ঘরে গেলাম, কি বন্ধুরা ম্যাজিক না, অটোমেটিক কালার সিলেক্ট হয়ে গেল, দেখলেন। এখন যদি এখানে আমি আমার সাবঅর্ডিনেটদের নাম লিখি, আমি রুহুল আমিন, ও হলো আমার এরিয়া ম্যানেজার, ও আছে হলো আপনার কেরানীগঞ্জ গঞ্জ, ঠিক আছে। তারপর লিখলাম এখানে পাইপ গ্রুপ, ও পাইপই আছে, ওকে। আমরা ঘরটাকে একটু বড় করে দিই, ওকে। দেখেন তারপর যদি আমি থ্রি লিখে পাশে যাই, দেখেন আমার অটোমেটিক কালার কিন্তু নিয়ে নিচ্ছে, অটোমেটিক সব সেলের কিন্তু ওই করে নিয়েছে, অটোমেটিক সব বর্ডারও হয়ে যাচ্ছে। দেখেন আমার পরবর্তী সাবঅর্ডিনেটের নাম আমি লিখলাম, তারপর ওরও পোস্টটা আমি লিখলাম, দেখেন ও আছে আমার চিলেটে। তারপর লিখলাম ও আছে আপনার এক্সাম্পল, ও আমার অন্য একটি গ্রুপে আছে, টেপ গ্রুপ, ওকে। দেখেন তো এভাবে আপনি এখানে যত লিখবেন, আপনি 4 লিখবেন, দেখেন নিয়ে নেবে, 5 লিখবেন নিয়ে নেবে, 6 লিখবেন নিয়ে নেবে, 7 লিখবেন নিয়ে নেবে, 8 লিখবেন নিয়ে নেবে। মানে আপনার কষ্ট করে আর এরকম ভাবে আপনার এই যে এক একটি রো কলাম ধরে আপনার কালার ফিল করা লাগবে না, বর্ডার করা লাগবে না। আপনি প্রথমে আপনার পছন্দ মতো আপনার যে রটি থাকবে, আপনার এখানে মানে হেডারের নিচে যে আপনার স্টেপটি থাকবে, এটা আপনি পছন্দ মতো আপনি এখানে আপনি কালার করে নেবেন, সাইজ করে নেবেন, বর্ডার করে নেবেন। পরবর্তীতে আর আপনার নিচের গুলো আর করা লাগবে না। আপনি শুধু যত এখানে আপনি 1 লক্ষ ডাটা যদি আপনি এইভাবে সিরিয়াল দিয়ে দিতে চান, আমি যদি এখন সিরিয়াল এখান থেকে ধরেন আমি হ্যান্ডেলিং করে এইভাবে সিরিয়াল আমি নামিয়ে দিলাম, দেখেন তাতেও কিন্তু আপনার সুন্দরভাবে কালারটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। আমি যদি এইভাবে আবার মাউসের কার্সার দিয়ে এইভাবে আমি নিচ পর্যন্ত নিয়ে যাই, দেখেন আমার কিন্তু সব অটোমেটিক আপনার কালার করে নিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তা আশা করছি বন্ধুরা আপনারা এই টিউটোরিয়ালটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকে যে ট্রিক্সটি আপনাদের দেখালাম, যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা আপনার কাজের ক্ষেত্রে যদি এটা আপনার করতে সমস্যা হয়, প্লিজ ভিডিওর কমেন্টস করবেন। আরেকটি কথা, ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে লাইক, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তার আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামীতে সুন্দর কোনো টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।